কথা হচ্ছে যে এই বিএসপির প্রোফাইল কি পাসওয়ার্ড কি আপনার হাতে আছে নাকি দালালের কাছে আছে নাকি অফলাইন অনলাইন কিংবা অন্য লোকের মাধ্যমে আছে। তো যার মাধ্যমে থাকুক না কেন অবশ্যই সাথে সাথে আপনারা পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন। আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। নিশ্চয়ই আপনার ড্রাইভিং লাইসেন্স আবেদন করার ক্ষেত্রে কিন্তু একটি বিএসপির প্রোফাইল তৈরি করার প্রয়োজন। এখন আপনি একটি বিএসপির প্রোফাইল তৈরি করছেন, এখন আপনি কার মাধ্যমে করছেন? আপনি নিজে নিজে করতে পারেন কিংবা কম্পিউটার দোকান করতে পারেন কিংবা কোনো অফলাইন অনলাইন কোনো দালালের মাধ্যমে একটি বিএসপির প্রোফাইল তৈরি করছেন। এখন সেই বিএসপির প্রোফাইলের যে পাসওয়ার্ড সেটি কি আপনার কাছে নাকি সেই দালালের কাছে? যদি আপনার কাছে না থাকে তাহলে কিন্তু মহা বিপদ। তেমনই কিন্তু এই পরিবারে এক ভাই ব্রাদার তিনি কিন্তু তার বিএসপির প্রোফাইলটি তৈরি করেন এবং বিএসপির প্রোফাইলে তৈরি করার পরে যখন তিনি ড্রাইভিং লাইসেন্সের জন্য বিএসপির প্রোফাইলটি তৈরি করে এবং তার বিএসপির প্রোফাইলে যখন তিনি লগ ইন করে তখন কিন্তু তিনি সেম অন্য একটি বিষয় কিন্তু দেখতে পারে। দেখুন আমার স্ক্রিনে কিন্তু দেওয়া আছে যে আমি আবেদন করছিলাম লাইসেন্সের জন্য, কিন্তু আমার প্রোফাইলের গাড়ির লাইসেন্সকে জানি অ্যাড করেছে। এটা কিভাবে হলো? আমি কোনো গাড়ির নাম্বারের জন্য আবেদন করি নাই। এখানে আমার অ্যাকাউন্টে দেখাচ্ছে গাড়ির নাম্বার প্লেটের জন্য আবেদন করা হয়েছে। এখন এটার করণীয় কি? কিংবা আমি যদি পরবর্তীতে গাড়ি কিনি তাহলে কি আমি আমার গাড়ির নাম্বার প্লেটের জন্য এখান থেকে আবেদন করতে পারবো কি না? তো এই প্রশ্নটা কিন্তু এই ভাই ব্রাদার করছে, তিনি কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতেছেন, আমার স্ক্রিনে কিন্তু দেখতে পারতেছেন। এখন কথা হচ্ছে যে আপনারা এই বিএসপির প্রোফাইল যদি দালালের মাধ্যমে থাকে তাহলে কিভাবে পরিবর্তন করবেন পাসওয়ার্ড এবং সেটি আপনারা কিভাবে লগ ইন করবেন এবং আদৌ আপনি কি আপনার গাড়ির দ্বিতীয়বার আপনি আবেদন করতে পারবেন কিনা? তো এই প্রশ্নটা কিন্তু এই ভাই ব্রাদার কিন্তু অনেকেই কিন্তু করতে পারেন। তো সর্বপ্রথম বলে নেই বিএসপির প্রোফাইল। দেখুন বিএসপির প্রোফাইলটি হচ্ছে আপনি যদি বর্তমানে ড্রাইভিং লাইসেন্স করেন, মানে এক কথা হচ্ছে বিআরটির যে কোনো কাজই করেন না কেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার একটি বিএসপির প্রোফাইল প্রয়োজন। এই বিএসপির প্রোফাইল না থাকলে কিন্তু আপনি ড্রাইভিং লাইসেন্স বলুন, নাম্বার প্লেট বলুন, নবায়ন বলুন, আবেদন বলুন, ভুল সংশোধন বলুন, লার্নার কার্ড বলুন বা টেক্সট টোকেন বলুন, নবায়ন বলুন, ফিটনেস বলুন, এ টু জেড বিআরটির সকল কাজ কিন্তু আপনি এই বিএসপির প্রোফাইল থেকে করতে পারবেন। এখন এইটা আপনি অনেক আগে করছিলেন, এখন হতে পারে আপনার পূর্বের যে দালাল মানে সে কিন্তু জানে, অনেকেই কিন্তু দালালের মাধ্যমে করেন। এখন অবশ্যই আপনার যদি নাম্বার থাকে তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। প্রথমত হচ্ছে আপনারা যে কোনো একটা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন bsp.bd.com। তো বিএসপি লেখলে কিন্তু আপনারা অবশ্যই চলে আসবে এবং সেখানে আসার পরে লগ ইন, তো লগ ইন লেখার পরে আপনার ফোন নাম্বারটি লগ ইন করবেন এবং দ্বিতীয়ত হচ্ছে যদি আপনি সেটা পাসওয়ার্ড না জানেন তাহলে কিন্তু ওখানে একটি ফরগেট পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন আছে। আপনার প্রথমত আপনার নাম্বারটি দেবেন এবং ফরগেট পাসওয়ার্ডটি দিলে কিন্তু ওখানে আপনার নাম্বারে একটি ওটিপির কোড আসবে এবং দ্বিতীয়বার লেখা আসবে যে আপনি নতুনভাবে একটি পাসওয়ার্ড তৈরি করুন। তো সেখানে আপনি নতুনভাবে একটি পাসওয়ার্ড তৈরি করলে কিন্তু আপনার হয়ে যাবে, আগেরগুলো হবে না। অবশ্যই সেই নাম্বারটি সচল এবং চালু থাকতে হবে। এখন কথা হচ্ছে আপনারা এই বিএসপির প্রোফাইল থেকে যেহেতু আপনার হাতে নিয়ে আসলেন, এখন অন্য কেউ অ্যাড করে ফেলছে, মানে অন্য কেউ এখন মোটরসাইকেল অ্যাড করে ফেলছেন, কিন্তু আপনি পরবর্তীতে একটি মোটরসাইকেল কিনছেন, এখন আপনি অ্যাড করতে চাচ্ছেন। দেখুন স্ক্রিনে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে এই ভাই ব্রাদারের যে বিএসপির প্রোফাইলটা হচ্ছে কর্নারে দিয়ে কিন্তু মুসুন অপশন, মানে হচ্ছে তার ঢাকা মেট্রো এত এবং তার এই নাম্বারের সিরিয়ালটা দেখাচ্ছে এবং নিচে আছে মুসুন। যদি আপনি এটা রাখতে মানে যেহেতু আপনি চেনেন না সেটা মুসুন মানে ডিলেট অপশনের মতো, তো সেটা মুছে ফেলবেন। এখন আপনি যদি বলেন যে না এটা যেহেতু করছে, কারণ যেহেতু আপনি চেনেন না এটা তো অনেক ভয়াবহ, কারণ অন্য কেউ করছে আপনার বিএসপি প্রোফাইল থেকে, তো এইটা কিন্তু অনেক মহা সমস্যার কারণ যেহেতু আপনি চিনেন না যারা না অন্য কেউ করে ফেলছে, তো ওইটা আপনারা মুছে ফেলবেন এবং পরবর্তীতে আপনার যদি একটা বিএসপি প্রোফাইল থাকে আপনি যে কোনো গাড়ির নাম্বার কিন্তু আপনি নিজে নিজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। কিংবা আপনি যদি বলেন যে না নাম্বার প্লেটের জন্য যেহেতু আপনি নিজে করতে চাচ্ছেন না, শোরুম থেকেও কিন্তু সেম আপনাকে এই বিএসপি প্রোফাইলটি চাবে। তখন যদি আপনি বলে দেন যে আপনার বিএসপি প্রোফাইল আছে তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, বাট আপনাকে পরবর্তীতে হ্যাসালটা পোহাতে হবে না। এইটাই কিন্তু এই ভাই ব্রাদার অপশন। তো এখন কথা হচ্ছে যে এই বিএসপির প্রোফাইল কি পাসওয়ার্ড কি আপনার হাতে আছে নাকি দালালের কাছে আছে নাকি অফলাইন অনলাইন কিংবা অন্য লোকের মাধ্যমে আছে? তো যার মাধ্যমে থাকুক না কেন অবশ্যই সাথে সাথে আপনারা পাসওয়ার্ডটি পরিবর্তন করে ফেলবেন এবং চাইলেও আপনারা বিএসপির প্রোফাইলটি যখন একদম কর্নার অপশনে দেখবেন প্রোফাইল অপশন একটি লেখা আছে, সেখান থেকেও কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বারটিও পরিবর্তন করতে পারবেন। মানে হচ্ছে আপনি আগের মোবাইল নাম্বারটি চাচ্ছেন না, নতুন একটি মোবাইল নাম্বারটি অ্যাড করতে চাচ্ছেন, তো এটাও কিন্তু আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার আগের নাম্বারটা যেহেতু জেনে যায়, বাট সেটার দিয়ে আপনি নতুন যে কোনো একটি নাম্বার আপনি ওখানে অ্যাড করতে পারবেন। তো এটা নিয়ে কিন্তু এ টু যেটা আমার একটি ভিডিও দেওয়া আছে যে আপনারা বিএসপির প্রোফাইলের পাসওয়ার্ড কীভাবে পরিবর্তন করবেন,
করবেন, কিভাবে নাম্বার অ্যাড করবেন, কিভাবে হালনাগাদ করবেন, এটু যদি একটি ভিডিও দেওয়া আছে, অবশ্যই যদি আপনারা চান সেটা আপনারা দেখতে পারেন। তো সর্বশেষে একটি কথা বলবো বা এই ভাই ব্রাদার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, কিংবা যারা এই ধরনের সমস্যা ফেস করতেছেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি অবশ্যই আপনারা যদি কোনো দালালের মাধ্যমে করে থাকেন তাহলে সেই বিএসপি প্রোফাইলের যে পাসওয়ার্ডটা সেটা আপনার হাতে নিয়ে নেবেন, তাহলে আর কোনো কাজ করতে পারবেন না ইনশাল্লাহ। এবং আপনি আপনার সুবিধা মতো আপনি ড্রাইভিং লাইসেন্স নবায়ন, টেক্সট টোকেন, ফিটনেস, এ টু জেড বিআরটির এ টু জেড কাজগুলো আপনি আপনার মন মতো করতে পারবেন এবং আপনার পেপার দিয়ে করতে পারবেন, বাট সেটা অন্য কেউ লগ ইন করতে পারবে না চাইলেও। তাই আপনারা অবশ্যই এই বিএসপির প্রোফাইলটা কিন্তু খুব সাবধানে এবং যে কাউকে দিয়ে কিন্তু এই বিএসপির প্রোফাইলটি তৈরি করাবেন না, যে কারো ফোনে কিন্তু লগ ইন করবেন না, এটা সাবধানে রাখবেন। আর এভাবেই কিন্তু আপনারা খুব সহজে আপনারা পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন। আর সর্বশেষে একটি কথা বলবো, যে সকল ভাই ব্রাদার যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য বিএসপির প্রোফাইলে দেখাচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে স্মার্ট কার্ডটি চলে গেছে কিন্তু এখনও পাননি, তো তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আর কিছুদিন অপেক্ষা করুন। যেহেতু এই সময়টাতেও দেখলেন যে অনেক গ্যাঞ্জাম বা অনেক সমস্যা ফেস করতেছিল, তো তাদের স্মার্ট কার্ডটি যদি পোস্ট অফিসে চলে যায় অবশ্যই পোস্ট অফিসের থেকে আপনাকে ফোন দিবে, আর ফোন দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের স্মার্ট কার্ডটি গ্রহণ করার জন্য চেষ্টা করবেন, তাহলে আপনার পরবর্তীতে আর কোনো হ্যাসালটা হবে না। আর যে সকল ভাই ব্রাদার যাদের সার্কেল অফিস থেকে যাদের স্মার্ট কার্ডটি পাবেন, তারা অবশ্যই সেই সার্কেল অফিসে আপনাদের ডেলিভারি স্লিপ বলেন, ই পেপার বলেন, এটা নিয়ে আপনারা যাবেন। ইনশাল্লাহ আপনাদের স্মার্ট কার্ডটি যদি চলে আসে তাহলে আপনারা আপনাদের স্মার্ট কার্ডটি পেয়ে যাবেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।